দেশের ভয়ঙ্করতম ফ্যাসিস্টের যে উদাহরণ সেটা হচ্ছে এই হাসনাত সার্জিস গংরা। এই হাসনাত সার্জিস গং এর সাথে যে ফ্যাসিস্ট মুসোলিনি এবং যে হিটলার, তাদের অপূর্ব মিল আছে গড়ে ওঠার। আপনারা জানেন যে ওই হিটলার বা মুসোলিনি যখন ক্ষমতায় আসে বা ক্ষমতা পাওয়া শুরু করে, সেটা ছিল শ্রমিক আন্দোলন থেকে, অর্থাৎ শ্রমিকদের মধ্য থেকে আন্দোলন করে রাষ্ট্র ক্ষমতা দখল করে। তারপর রাষ্ট্র ক্ষমতায় এসে সে শ্রমিকদের উপর নিপীড়ন চালানোর আয়োজনটা করেন এবং একটা ফ্যাসিস্ট ক্যারেক্টার রূপে সেখানে মানে আবির্ভূত হন। একই রকম করে হয়েছিল হিটলার। বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা একই কাণ্ড দেখছি। যখন 5ই আগস্টের পূর্বে জুলাই মাস থেকে এখানে শ্রমিকদেরকে অত্যন্ত প্রয়োজনীয় ছিল, এই শ্রমিকরা অত্যন্ত গুরুত্বের সাথে এবং আন্তরিকতার সাথে আন্দোলনের সাথে যুক্ত হয়েছে এবং তারা ভেবেছে যে আন্দোলনের যদি সফল হয় তাহলে তাদের মৌলিক এবং মানবাধিকার যেগুলো বিঘ্নিত হচ্ছিল, তাদের যে অধিকারগুলো বিঘ্নিত হচ্ছিল বিগত শাসনের কালে, সেই অধিকারগুলো তারা ফিরে পাবে। এই কারণে এখানে জীবন বাজি রেখে শ্রমিকরা রাস্তায় নেমেছে। এবং আপনারা জানেন, যদি 1000 জন মানুষ মৃত্যুবরণ করে বা নিহত হয় যে এই 5ই আগস্টের অভ্যুত্থান কালে, সেখানে 400-এর অধিক আছে প্রায় শ্রমজীবী মানুষ। তাহলে এই যে শ্রমজীবী মানুষ আপনার বাড্ডাতে আমরা দেখেছি, যাত্রাবাড়িতে দেখেছি, উত্তরাতে দেখেছি। বাড্ডাতে প্রথম দিন যখন পুলিশকে পিটিয়ে যে কানাডিয়ান ইউনিভার্সিটির উপরে উঠিয়ে ফেলে, সেই জায়গায় যে নেতৃত্ব দিয়েছে যারা, সেটা ছিল শ্রমিকরা, ব্যাটারি চালিত চালকরা, রিক্সা চালকরা। তারা ছাত্রদেরকে বলেছে আপনারা আমাদের সাথে থাকেন, আমরা পুলিশকে দেখে দিচ্ছি। কিংবা যাত্রাবাড়িতে একদিকে যেমনি শ্রমিকদের একটা বড় অংশ কারখানা থেকে এসে আন্দোলনে যুক্ত হয়ে গেছে, আমরা একই রকম করে টঙ্গীতে দেখেছি, উত্তরাতে দেখেছি, মিরপুরে দেখেছি। মিরপুরে কি সব ছাত্র ছিল? শ্রমজীবী মানুষ ছিল যারা লড়েছে। যদি এই পতিত যে শেখ হাসিনার যে অগণতান্ত্রিক শাসন, এই শাসনটা যদি চলে যায়, এই শেখ হাসিনার যদি পতন ঘটে, তাহলে শ্রমিক তার ন্যায্য মজুরিটা পাবে। এবং এই ছাত্ররা সেদিন ঘোষণা দিয়েছিল যে একটা বৈষম্যহীন বাংলাদেশের জন্য লড়বে। এই কমিটমেন্ট করে এরা ক্ষমতায় এসে এই শ্রমিকদের সাথে এখন বিশ্বাসঘাতকতা করা শুরু করেছে। শ্রমিকদের সাথে কিরূপ বিশ্বাসঘাতকতা করছে আপনারা দেখুন। 5ই আগস্টের পরবর্তী সময়ে যে গার্মেন্টস, বিশেষ করে সাভার আশুলিয়াতে যে শ্রমিক বিদ্রোহ হচ্ছিল, সেগুলোকে দমন করার জন্য যৌথ বাহিনীর নামে সেখানে শ্রমিকদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার পরবর্তী সময় আমরা দেখেছি সর্বপ্রথম যে আঘাতটা আসে দেশটা শেখ হাসিনার পতনের পরে, এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পরে, সে আঘাতটা আসে এই শ্রমজীবী মানুষদের উপর। তারা এসে প্রথমে ব্যাটারি চালিত রিক্সা চালকদেরকে সেই আওয়ামী কায়দায় যে রিক্সা বন্ধ করে দেওয়ার জন্য একটা থ্রেট করে। একই রকম করে বিভিন্ন জায়গায় যে শ্রমজীবী মানুষরা যারা শ্রম দিচ্ছে কিন্তু মজুরি পাচ্ছে না, বেতন পাচ্ছে না, সেই জন্য যারা লড়ছে তাদেরকে নানাভাবে ট্যাগিং করার চেষ্টা করছে। এই যে শ্রমজীবী মানুষদের রক্তের উপর দাঁড়িয়ে, তাদের অর্জনের উপর দাঁড়িয়ে এই হাসনাত সার্জিসটা ক্ষমতায় গিয়েছে ঠিকই, কিন্তু তাদেরকে ভুলে গেছে। একই রকম করে তারা এখন বিজিএমইর মালিকদের কাছ থেকে অর্থ নিয়ে গ্রামে গিয়ে শোডাউন দিচ্ছে নির্বাচনের জন্য। কিন্তু এই শহরে বারে বারে শ্রমিকরা গত কয়েকদিন ধরে, প্রায় 8 দিন 10 দিন ধরে, এই যে ঢাকা শহরে এই শ্রমজীবীরা তাদের বেতন এবং বোনাসের দাবিতে লড়ছে। শ্রমিকরা কাজ করছে 3 মাস ধরে, তার বেতন দিচ্ছে না, তাহলে সে চলবে কেমন করে? সে খাবে কেমন করে? তার ছেলে মেয়ে যে ভরণ পোষণ, শিক্ষা, স্বাস্থ্যের আয়োজনটা হবে কেমন করে? সে আয়োজন নিশ্চিত করার জন্য শ্রমিকরা রাস্তায় নামছে। আর এই যে হাসনাত আর সার্জিসদের গং, তাদের দোষর যে পুলিশ, তারা এই শ্রমিকদের উপর হামলা করছে। একই রকম করে আপনারা দেখেছেন এই হাসনাত সার্জিস গং এবং এনসিপির যে নেতৃবৃন্দ, এরা কিভাবে সরকারের ছত্রছায়া থেকে শ্রমজীবীদের উপর লড়ছে এবং এখানে যে দর্শন বিরোধী আন্দোলন, সেটাকেও নানাভাবে ট্যাগিং করে এবং তার যে ফায়দা সেটা তুলে নেওয়ার চেষ্টা করছে। ইস্যু তৈরি করে কূটনীতিবিদদের সাথে ইফতার পার্টি করে এই দেশের রাজনীতি এত সস্তা হয়ে গেছে। তাহলে তো আওয়ামী লীগ আরো বেশি পলিটিশিয়ান ছিল, তার আরো বেশি দল মত নির্বিশেষে তার একটা বিরাট ভোট ব্যাংক ছিল, বুদ্ধিজীবী ছিল, ব্যবসায়ী ছিল, তবু সে টিকতে পারে নাই। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি
এই এই যে নাগরিক কমিটি এবং তার দোসর যে হাসনাত সার্জিস গম, এই গুন্ডা বাহিনী দিয়ে এই দেশের রাজনীতিতে মানুষের মুক্তি আসবে না। এরাই হচ্ছে মালিকদের প্রতিনিধিত্ব করছে। যেই শ্রমজীবীরা বেতন পায় না তাদের পাশে আজ পর্যন্ত এরা যায় নাই, কথা শুনে নাই, একজন উপদেষ্টা যায় নাই, তাদের কথা শুনে নাই, তাদেরকে আশ্বস্ত করে নাই যে তোমাদের বেতন বোনাসের ব্যবস্থা করে দিব। এবং কিভাবে করে দিবে, মালিকদেরকে বাধ্য করা, কিভাবে একজন মালিক শ্রমজীবীদের বেতন বোনাস না দিয়ে, তাদের শ্রমের মূল্য না দিয়ে সে সৌদি আরবে হজ করতে চলে যায়, কিভাবে সে দেশ ত্যাগ করে, সে দায়িত্ব নিতে হবে। কারণ এই আপনাদেরকে এখানে বসানো হয়েছে এই শ্রমজীবীদের রক্তের উপর দিয়ে। ডক্টর ইউনূস একের পর এক বিদেশ সফর করছেন, কিন্তু দেশের শ্রমজীবীদের যে শ্রমিক অঞ্চলগুলোতে যাচ্ছেন না, জনগণের কথা শুনছেন না। এই ইউনূস সে বারে বারে সে হচ্ছে বিদেশ ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু শ্রমজীবীদের অধিকার নিশ্চিতের জন্য লড়ছেন না। তার নামে মামলা, তার গ্রামীণ ব্যাংক, তার প্রতিষ্ঠানগুলোকে করমুক্ত করছেন, সেগুলোকে তিনি আরো কিভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে রুষ্টপুষ্ট করা যাচ্ছে সেই পায়তারা করছেন। কিন্তু আমাদের যে সাধারণ কৃষক শ্রমিকের যে বাংলাদেশ, যারা 5ই আগস্টের পরে এদেশে রিজার্ভ বাড়িয়েছে, যারা এক মুহূর্তের জন্য ওই যে মিটিং মিছিল সমাবেশের মতো জায়গায় না গিয়ে, সেই কূটনীতিক পাড়ায় ধর্ণা না দিয়ে ফ্যাক্টরিতে ফিরে গেছে, কর্মস্থলে ফিরে গেছে, কাজ করেছে, তাদের প্রতি হচ্ছে এই সরকার উদাসীন। এবং এই সরকারের এই নির্লিপ্ততা এবং হঠকারিতা অবিলম্বে বন্ধ করতে হবে, এবং শ্রমিকদের যে ন্যায্য মজুরি এবং তাদের যে প্রাপ্যতা ঈদের আগে পরিশোধ করতে হবে। অন্যথায় আওয়ামী লীগ থেকেও নিষ্ঠুর এবং বর্বর পতনের যে শিকারে ইউনূস গম পড়বে। আমরা একইভাবে এটাও বলতে চাই, এই পুলিশের উদ্যত কিভাবে আসে, পুলিশ কিভাবে এই সাহসটা এখনো পায়, যে কেন এখন পর্যন্ত জনবান্ধব পুলিশ গড়ে উঠতে পারলো না। সেজন্য এই স্বরাষ্ট্রমন্ত্রীকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। একইভাবে শুধু জবাবদিহিতা করে এদেরকে ক্ষান্ত করা যাবে না। এত শহীদের রক্তের উপর দিয়ে আসার ফলে তারা যে অর্থের দিক থেকে আরো সম্পদশালী হচ্ছে, তার হিসেব এদেরকে দিতে হবে। আর আমরা অবিলম্বে এই সরকারের নির্লিপ্ততার নিন্দা জানিয়ে আমরা নিন্দা জানাচ্ছি। একই সাথে সমাজের সকল সচেতন মহলের কাছে আহ্বান জানাই, আসুন এই প্রতিষ্ঠিত ফ্যাসিবাদকে, যারা এখন অনিয়ন্ত্রিত ফ্যাসিবাদের দিকে রূপ ধারণ করেছে, যারা ধর্মীয় ফ্যাসিবাদের রূপ ধারণ করেছে, যারা এখানে উগ্রবাদের রূপ ধারণ করেছে, এই উগ্রবাদী ফ্যাসিবাদকে, এই মতবাদী ফ্যাসিবাদকে প্রতিহত করি এবং শ্রমিকদের ন্যায্য পাওনা সেটা নিশ্চিত করার জন্য আমরা লড়াইটা আবারও চালু করি, আবারও জারি রাখি। কারণ হিটলার মুসলিনের শ্রমিকদের রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে ক্ষমতা এসেছে, তারপরে শ্রমিকদের বিরুদ্ধে তার যে শাসনটাকে পরিচালনা করেছে। ফলে এই সরকারের যে আজ্ঞাবহ যে পুলিশ, এই সরকারের আজ্ঞাবহ যে নীতি, এই সরকারের যে বিদেশ দূষণ, কূটনীতি দূষণ এবং এখানকার ধনীদের, মালিকদেরকে রুষ্টপুষ্ট করা, তাদের অর্থ নিয়ে গ্রামে গঞ্জে গিয়ে শোডাউন করার যে মানসিকতা, তার বিরুদ্ধে আমাদেরকে আবার লড়তে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা যারা এতক্ষণ দেখলেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।